আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে আর অনেক ইনফরমেশন পূর্ণ হতে চলেছে। তো যারা যারা মুরগি পালন করতে চান ঘরোয়াভাবে একটি কুঠি বানিয়ে, তো কম খরচে 170 থেকে 200টি মুরগির বাচ্চা এগুলো আপনারা এখানেই ব্রুডিং সহ এখানেই পালতে পারবেন খুব সহজেই। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে 200টা মুরগির বাচ্চা মিনিমাম কতটুকু জায়গা লাগে এই জায়গার উপর বেসিস করে আমি এক কুঠি বানানোর ভিডিও। তো এই কুঠিটা আমি নিজের বাসায় তৈরি করেছি, একটা মিস্ত্রি ডেকে এনে তৈরি করেছি। তো এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে ফুল আপ টু বটম তৈরি করার ধাপগুলো আপনাদেরকে বলেছি এবং ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আপনারা যারা দেখেন তারা অবশ্যই চেক করে আসতে পারেন আপনাদের ইচ্ছা হলে। তো এখানে আমি খুব একটা বড়ও না খুব একটা ছোটও না, এতটুকু খুব একটা ছোট জায়গার মধ্যেই আমি 120 থেকে 170 থেকে 200 পিস মুরগির বাচ্চা পালন করার জন্য একটা কুঠি বানিয়ে নিয়েছি। তো এই কুঠিটা অবশ্যই ভালো হয়েছে, কারণ বাচ্চা থেকে আমি একদম 2-3 মাস পর্যন্ত ব্রুডিং করার বয়স পর্যন্ত আমি বাচ্চাদেরকে রাখবো, সেই জন্য আমি ঘরটা বড় করেছি এবং সুন্দর করেছি এবং মজবুত করেছি। তো এই ঘরটি বানানোর জন্য আমাদের দৈর্ঘ্যে প্রয়োজন 200টি মুরগি পালনের জন্য দৈর্ঘ্যে প্রয়োজন খাঁচাটার 6 ফিট থেকে 6.5 ফিট, হয়তো বা 7 ফিটও হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট একটু জায়গায় রেখেছি। ভিডিওতে আরও বেশি ছোট লাগতেছে কিন্তু আসলে তত ছোট না, আল্লাহর রহমতে ভালোই বড়। তো এই পাশাপাশি আমি দিয়েছি হচ্ছে 3.5 ফিট, প্রস্থের দিকে দিয়েছি 3.5 ফিট, আর রয়েছে আমার দৈর্ঘ্যের দিকে রয়েছে 6.5 ফিট অথবা 7 ফিট। তো মাঝখানে আমি একটা করে দরজা দিয়েছি, সেই জন্য আমি দরজার সাইজটা অবশ্যই বড় রাখবো, কারণ আমার কোনায় হাত পৌঁছাতে হবে। তো সেই জন্য আমি দরজার সাইজটা বড় রেখেছি এবং উচ্চতা, যে খোপগুলোর উচ্চতা রয়েছে যেখানে মুরগিগুলো থাকবে সেইটির উচ্চতা হচ্ছে, আমি 2টি খোপ বানিয়েছি, 2টি থাক বানিয়েছি। ওই 2টি থাকের প্রত্যেকটি থাকের উচ্চতা রয়েছে 20 ইঞ্চি করে। 18 ইঞ্চি দিলে ইনাফ হয়, বাট 20 ইঞ্চি দিয়ে আমি একটু বেটারে করতে চাইছি আমার কুঠিটাকে, সেই জন্য আমি 20 ইঞ্চি দিয়েছি। আপনারা যারা আপনাদের কুঠিটা বাড়িয়ে একটু লম্বা চওড়া করতে সুযোগ আছে তারা অবশ্যই লম্বা চওড়া করবেন, তাহলে মুরগিরা থাকে আরাম পাবে। আর মাঝখানে যে ফাঁকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যেখানে মল পড়বে এই ফাঁকাটা আমি দিয়েছি 5 ইঞ্চি। একটু কম হয়েছে কিন্তু 5 ইঞ্চি চলবে, প্রবলেম নেই। তো আমি নিচেও দিয়েছিলাম, নিচে হচ্ছে আমরা ঢুকাতে গিয়ে আমাদের এই কুঠিটা বড় হওয়ার কারণে আমাদের এই সাইডে হালকা করে ওয়ালটা ভাঙতে হয়েছে। ওখানে ছোট একটা ওয়াল ছিল মাজা পর্যন্ত, ওটা ভেঙে আমরা কুঠিটা ওখানে সেট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেটগুলো মুড়িয়ে দিয়েছি যাতে কোনোভাবেই কোনো চিকা বা হচ্ছে ইঁদুর গাবড়া টাবড়া এগুলো ঢুকতে যেন না পারে। তো এই ভিডিওটা হয়তো বা আপনাদের ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমি আপনাদেরকে বলবো না সাবস্ক্রাইব করতে। যদি আপনারা মনে হয় যে ভিডিওটা দেখে আপনাদের উপকার হলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মাঝখানের ফাঁকাটুকু একটু বেশি রাখার চেষ্টা করবেন, আমার একটু কম হয়েছে, আপনারা 7-8 ইঞ্চি রাখলে অবশ্যই আপনাদের ভালো হয়। তো আমার এখানে নেট কাটতে ব্যাকা হওয়ার কারণে যেই দোকান থেকে নেট কেটে নিয়ে আসছি সেই দোকান থেকে নেটটাকে বাঁকা করে কেটে দিয়েছে। তো সেই জন্য আমাদের সেট করতে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু পরে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এই সাইডে দেখতেই পাচ্ছেন চারি সাইডে আমি অনেক কাটা মেরে নিয়েছি যাতে কোনোভাবেই নেটটা ঝুলে না পড়ে। তো কারণ মাঝখানে আমি একটা বাটন দিয়েছি, আপনারা চাইলে 2টা বাটন করে দিতে পারেন আপনাদের সেফটি অনুযায়ী। তো মাঝখানের গ্যাপটা যেখানে মল পড়বে ওটা বেশি দেওয়া ভালো, কারণ ওখানে মিথেন গ্যাস যেন তৈরি না হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনকার আমার এই কুঠিটার অবস্থা।
তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় অবশ্যই করবেন। আর আপনাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে দিই। তো আমার এই 6x3 ফিট 6.5x3 ফিট কুঠিটা তৈরি করতে কত হাত বাটাম, তারপর চারি সাইডে কয়টা হচ্ছে চোকাট, আর হচ্ছে আমার নেট কতখানিক লাগলো, এবং আমার মিস্ত্রি খরচ কত, আমার মোট কত খরচ হলো, এগুলো নিয়ে আর একটা ভিডিও আপনাদের মাঝে চলে আসবে, হয় সন্ধ্যা 6টায় অথবা সকাল 9টায়। তো আপনারা অবশ্যই ভিডিওটা এনজয় করছেন হয়তোবা। আমার যতটুকু মনে হয় আমি যতটুকু আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি। আর আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে কুটি তৈরির ব্যাপারে, অবশ্যই আমাকে নক করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই কুটিটা যদি আপনাদের তৈরি ভালো হয় বা কোনো ধরনের কোনো খুঁত টুত পান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটার খুঁত আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কুটিটা তৈরি করেছি। আমি উপরের তালায়, যেটা হচ্ছে উপরের তালা, প্রথম তালা, সেই তালায় আমি হচ্ছে মুরগির বাচ্চা ব্রুডিং করব, এবং 200টা মুরগির বাচ্চা এখানে আরামসে পালন করা যাবে, কোনো প্রবলেম নাই। উপরে 70টা উপরে 100টা ধরবে, নিচেও 100টা ধরবে, কোনো প্রবলেম নাই। আপনারা করতে চাইলে অবশ্যই করতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি ভালো থাকবেন, ভালো আছেন। বাই বাই।